আসসালামু আলাইকুম। গতকাল যশোরের শিবিরের একটা সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কাইম জামায়াতের প্রতি একটা আহ্বান জানিয়েছেন যে আগামী নির্বাচনে যেন সাংবাদিক মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সরোয়ার ওদেরকে যেন নমিনেশন দেয়া হয় এবং ওদেরকে যেন সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব উনি তো দেশে আছেন, পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে আছেন, ইলিয়াস হোসাইন এবং কনক সরোয়ার আছেন আমেরিকাতে। তাদেরকে যেন বিদেশ থেকে ফিরিয়ে এনে দেশে এনে যেন তাদেরকে নমিনেশন দেওয়া হয়। যদি জামায়াত ইসলামী এটা করতে পারে তাহলে এটা আমাদের দেশের রাজনীতির জন্য সবচেয়ে বড় খবর, সুসংবাদ, এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এটা বিশাল এক পাওয়া হবে জামায়াত ইসলামীর জন্য। কারণ এই ৬০ জন ব্যক্তি শুধু একটা সংখ্যা নয় যে ৬০ জন। এই ৬০ জনের যে জনপ্রিয়তা আছে পুরো দেশব্যাপী। কোটি, কোটি মানুষ তাদেরকে পছন্দ করে। এই তাদের যে একটা ক্লিন ইমেজ আছে, তারা যে দেশপ্রেমিক, তাদের যে গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে, এটাকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে হয়তো বিজয়ী হয়ে যেতে পারে। এটার সম্ভাবনা কিন্তু ৯০% আছে। যদি ওনাদেরকে দেশে এনে নমিনেশন দিয়ে যদি নির্বাচনী মাঠে আনতে পারেন তাহলে বলা যায় যে ৯০% নিশ্চিত জামায়াত আগামী নির্বাচনে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। যদি ওনাদের ৬০ জনকে আনতে পারে, মাহমুদুর রহমান সাহেব তো দেশে আছে, বাকি ৩ জনকে যদি আনতে পারে, এনে যদি ওনারা নির্বাচন করেন তাহলে জামায়াতের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কারণ এই মানুষগুলোকে পছন্দ করার কারণ আছে। এই মানুষগুলো যেমনি সৎ, যোগ্য, দেশপ্রেমিক, শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি জুলুমের শিকার এই ৪ জন মানুষ। এই ৪ জন মানুষ শেখ হাসিনার জুলুম সহ্য করতে না পেরে দেশ ছেড়েছেন। এটা সবাই জানেন। মাহমুদুর রহমান সাহেব গত বছর ৫ই আগস্টের পর ফিরে আসছেন। কিন্তু ওনার উপর যে জুলুম, নির্যাতন করা হইছে শেখ হাসিনার সময়, উনি তো মারাই যেতেন। উনি ২০১৫ নাকি ১৮ সালে একটা মামলা হাজিরা দিতে গিয়ে কুষ্টিয়াতে ওনার যেইভাবে হামলা করা হলো, সেদিন তো অনেকে ভাবছে যে উনি সেখানে মরেই যাবেন, ওনাকে মেরেই ফেলবে আওয়ামী লীগ। এত জুলুম নির্যাতন করা হয়েছে। পিনাকি ভট্টাচার্য তো পালিয়ে গেছেন। সাংবাদিক কনক সরোয়ার, ইলিয়াস হোসাইন তারা তো জেলে ছিলেন। তারপরে মুক্তি পেয়ে তারা আমেরিকায় গেছেন। তাদের উপরও নির্যাতন করা হয়েছে। তাদেরকেও রিমান্ডে নেওয়া হয়েছে। সবচাইতে বেশি রিমান্ডে নিয়েছে মাহমুদুর রহমান সাহেবকে। ওনার উপর রিমান্ডে নিয়ে যে অত্যাচার করা হয়েছে, একটানা ওনাকে ২ মাসের উপর শুধু রিমান্ডেই রাখছে। উনি যে বেঁচে আছেন এটা আল্লাহর বিশাল রহমত। আল্লাহ পাক ওনার হায়াত রেখেছেন, এইজন্য উনি বেঁচে আছেন। এইজন্যই এই মানুষগুলোকে আমাদের দেশের মানুষ এত পছন্দ করে। আমাদের দেশের মানুষের মাঝে এদের গ্রহণযোগ্যতা এত বেশি, এইজন্য এত জনপ্রিয়। ওনাদের সততা, দেশপ্রেম, সাহস, যোগ্যতা, এবং শেখ হাসিনার সময় ওনারা মজলুম ছিলেন। মজলুমের পক্ষে শুধু জনগণ না, মজলুমের পক্ষে আল্লাহ পাকও থাকেন, আল্লাহর রহমত থাকেন। এই মানুষগুলো যদি আসে জামায়াতে তাহলে এই অন্তত তাদের প্রভাবে জামায়াতের অন্তত ৫০ থেকে ৬০টা আসনে জামায়াতের ফল পরিবর্তন করে দিতে পারবেন এই ৪ জন মানুষ। একদম নিশ্চিত ৫০ থেকে ৬০টা আসনে জামায়াত এই ৪ জনের কারণে বিজয়ী হবে। শুধু ওনাদেরকে দেয়া ৪ টা আসনেই না। ওনাদের এই প্রভাবের কারণে, ওনাদের এই জনপ্রিয়তার কারণে, মানুষের মাঝে যে একটা জনপ্রিয়তা আছে, ওনাদের একটা প্রভাব আছে, সেটাকে কাজে লাগিয়ে অন্তত ৫০ থেকে ৬০ টা আসন জামায়াত আগামী নির্বাচনে জিতে যাবে। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। ওনাদের জনপ্রিয়তা পুরো দেশব্যাপী। এই জনপ্রিয়তার কারণে পুরো দেশব্যাপী জামাতের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। মানুষ জামাতের প্রার্থীদেরকে ভোট দিবে। এমনিতেই ভোট দিবে। ওনাদের কারণে আরো বেশি ভোট দিবে। যদি ওনারা নির্বাচনে আসেন, রাজি হন, অংশগ্রহণ করেন, তাহলে আগামী নির্বাচনে জামাতকে কেউ ঠেকাতে পারবে না। কারণ বর্তমানে বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থা খুবই খারাপ। ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় আছে বিএনপিও। গত ৫ই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা
যে অপকর্মগুলি করতেছে, এইজন্য বিএনপির জনপ্রিয়তায় ধস নামছে। বিএনপির নেতারা ১ম বুঝতে পারেননি, এখন বুঝতে পারছেন। কিন্তু এখন বুঝতে পেরে কোনো লাভ হবে না। এখন আর ওই সময় নেই তাদের হাতে। মানুষ ঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিএনপিকে ভোট দিবেন না আগামী নির্বাচনে। বিএনপি আগামী নির্বাচনে ২য় হবে, ১ম হতে পারবে না। বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। আমি ১ম, ২য় এই জন্য বললাম। ১ম মানে হলো জামায়াত যাবে এবং জামায়াত সরকার গঠন করবে। আর বিএনপি ২য় মানে বিএনপি বিরোধী দলে থাকবে। আমি ওটা বুঝাইছি। বিএনপি সরকার গঠন করতে পারবে না। আর এই ৪ জনকে আনলে নিঃসন্দেহে বলা যায় আগামী নির্বাচনে বিশাল এক ঘটনা ঘটে যাবে এবং বিএনপির খুবই, খুবই বাজেভাবে বিএনপি পরাজিত হবে। বিএনপির পরাজয় একেবারে নিশ্চিত যদি এই ৪ জন যদি রাজনীতির মাঠে আসেন। রাজনীতি শুধু ওনারা শুধু ঘোষণা দেন। শুধু ঘোষণা দিলেই দেখবেন যে রাজনীতির মাঠে বিশাল পরিবর্তন হয়ে যাবে। বিএনপি যেমন অপেক্ষা আছে তারেক জিয়াকে দিয়ে একেবারে পুরো দেশের একটা পরিবর্তন ঘটাই ফেলবে। তারেক জিয়া আসবে, পুরো দেশ ঝাঁপায় পড়বে তারেক জিয়ার পক্ষে, বিএনপির পক্ষে। এটা হবে না। দেখবেন, অপেক্ষা করেন। তারেক জিয়া আসলে যে একটা আলোড়ন তৈরি করবে, বিএনপির নেতারা অপেক্ষায় আছে। একেবারে পুরো দেশ একেবারে বিএনপিময় হয়ে যাবে, ওরকম কিচ্ছু হবে না। কিছু মানুষ যাবে তারেক জিয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য বিএনপিরে, কিন্তু দেশের মানুষ ওই তারেক জিয়া আসবে আর ভোট দিয়ে দিবে, এবারের ভোট ওটা হবে না। এবারের ভোট প্রতীক দেখে হবে না। অতীতের ভোট যেমন প্রতীক দেখিয়েছে, দল দেখিয়েছে, যেমন আগে মানুষ ভোট দিয়েছে ধানের শীষ দেখে, নৌকা প্রতীক দেখে, অথবা বঙ্গবন্ধুকে দেখে, শেখ হাসিনাকে দেখে, অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখে, খালেদা জিয়াকে দেখে ভোট দিয়েছে, ধানের শীষ দেখে ভোট দিয়েছে, নৌকা প্রতীক দেখে ভোট দিয়েছে, নাঙ্গল প্রতীক দেখে ভোট দিয়েছে, পাল্লা প্রতীক দেখে ভোট দিয়েছে। সামনের নির্বাচনটা এটা হবে না। সামনের নির্বাচনে মানুষ দেখবে সৎ মানুষ, ভালো মানুষ, যোগ্য মানুষ, দেশপ্রেমিক মানুষ, সাহসী মানুষ, কোনো সন্ত্রাসী না, কোনো চাঁদাবাজ না, কোনো টেন্ডারবাজ না, কোনো দখলবাজ না, কোনো অপকর্মকারী না। এক কথা হলো, যাদের ভাবমূর্তি, স্বচ্ছ ভাবমূর্তি আছে তাদেরকে মানুষ ভোট দিবে। আগামী নির্বাচনে সৎ, যোগ্য, সাহসী, দেশপ্রেমিক মানুষদেরকে ভোট দিবে। যারা মজলুম ছিল তাদেরকে ভোট দিবে। যদি পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান সাহেব, ইলিয়াস হোসেন, কনক সারাকে যদি রাজনীতিতে আনা যায়, তাহলে এটা রাজনীতির জন্য বিশাল এক ঘটনা থাকবে, হয়ে থাকবে। শুধু জামায়াতের জন্য না, এটা আমাদের দেশের আলোচিত একটা ঘটনা থাকবে দীর্ঘদিন থেকে। এটার প্রভাব থাকবে দীর্ঘ সময়, যে প্রভাব পড়বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।